আজ আবার একটি নতুন ভিডিও নিয়ে আমি তোমাদের মাঝে হাজির হলাম। আজ তোমাদের পঞ্চম শ্রেণীর প্রথম যে পাঠটি রয়েছে সে পাঠটি হতে আমরা আলোচনা করব, অর্থাৎ লেসন নম্বর 1। তো চলো আমরা কথা না বাড়িয়ে মূল ভিডিওতে প্রবেশ করি। মূল ভিডিওতে প্রবেশের পূর্বে সর্বপ্রথম অনুরোধ থাকবে অবশ্যই তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, যাতে করে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো তোমরা সবার আগেই পেতে পারো। তো চলো বন্ধুরা, আমরা আরম্ভ করে থাকি। দেখো আমি পড়ছি, তোমরা তোমাদের বই হতে মিলাও। Shima, hello, may I introduce myself? I am Shima. Shima বলছে, ও হে, may I introduce myself? আমরা কি নিজেদের মধ্যে পরিচয় হতে পারি? I am Shima. আমি হই Shima. তারপর জেসিকা বলছে, Hi, I am Jessica. Hi, I am Jessica. আমি হলো জেসিকা। Shima বলছে, Where are you going, Jessica? তুমি কোথায় যাচ্ছ জেসিকা? হোয়ার আর ইউ গোয়িং জেসিকা? তুমি কোথায় যাচ্ছ জেসিকা? জেসিকা বলছে, আই অ্যাম গোয়িং টু চট্টগ্রাম। আই অ্যাম গোয়িং টু চট্টগ্রাম। আমি চট্টগ্রামে যাচ্ছি। আই অ্যাম অন আ হলিডে উইথ মাই ফাদার। আমি আমার ছুটি আমার পিতার সঙ্গে কাটানোর জন্য যাচ্ছি। সীমা, রিয়েলি? সত্যি? হোয়ার আর ইউ ফ্রম? তুমি কোথা হতে এসেছো? জেসিকা বলছে, আই অ্যাম ফ্রম দ্য ইউনাইটেড কিংডম। আমি যুক্তরাজ্য হতে এসেছি। আই অ্যাম ফ্রম দ্য ইউনাইটেড কিংডম। আমি যুক্তরাজ্য হতে এসেছি। আর ইউ ফ্রম ঢাকা? তুমি কি ঢাকা হতে এসেছো? সে বলছে, নো, আই অ্যাম ফ্রম সিলেট। আমি সিলেট হতে এসেছি। দ্যাটস হোয়ার উই আর গোয়িং। তো তোমরা কোথায় যাচ্ছ? আওয়ার ট্রেন ইজ লিভিং ইন 10 মিনিটস। বলছে আমাদের ট্রেনটি 10 মিনিট পরেই ছেড়ে যাবে। জেসিকা, হ্যাভ এ গুড জার্নি। তোমার ভ্রমণটি ভালো হোক। সীমা, থ্যাংক ইউ, ধন্যবাদ তোমাকে। নাইস মিটিং টু ইউ। তোমার সঙ্গে দেখা আমার খুব ভালো লাগলো। জেসিকা, হ্যাভ ফান ইন চট্টগ্রাম। চট্টগ্রাম গিয়ে তোমরা আনন্দ করো, অর্থাৎ মজা করো। জেসিকা, থ্যাংকস, ধন্যবাদ। নাইস মিটিং টু ইউ সীমা টু। সীমাকে জেসিকাও বলছে, সীমা তোমার সঙ্গে দেখা আমার খুবই ভালো লাগলো। আমরা পাঠটুকু হতে পড়লাম। এখানে তোমরা দেখো কিছু নতুন শব্দ তোমরা দেখতে পাচ্ছ। এই যে ইন্ট্রোডিউস মানে পরিচয় হওয়া, মাই সেলফ মানে নিজেদের মধ্যে। তারপর দেখো হোয়ার আর ইউ গোয়িং। এই যে হোয়ার মানে হচ্ছে কোথায়, গোয়িং মানে যাওয়া। চট্টগ্রাম একটি জায়গার নাম। হলিডে, হলিডে মানে হচ্ছে ছুটি কাটানো, ছুটির দিন, হলিডে। এই যে রিয়েলি মানে হচ্ছে সত্যিকার অর্থে। তারপরে দেখো ইউনাইটেড কিংডম, এটাকে যুক্তরাজ্যকে ইউনাইটেড কিংডম বলা হয়। তারপরে দেখো এই যে নাইস মানে হচ্ছে নাইস মিটিং ইউ, মানে তোমার সঙ্গে দেখায় খুব ভালো লাগলো। থ্যাঙ্কস মানে ধন্যবাদ। তাহলে আমরা এই কথোপকথন অর্থাৎ ডায়লগটি পড়লাম। এখন আমরা আলোচনা করব প্রশ্ন নিয়ে। দেখো এটা পেজ নং, তোমাদের পাঠ্য বইয়ের পেজ নং 3। আমরা এটা আলোচনা করব। হোয়ার ইজ জেসিকা গোয়িং, অর্থাৎ জেসিকা কোথায় যাইতেছে। হোয়ার ইজ জেসিকা গোয়িং, জেসিকা কোথায় যাইতেছে। আমরা উত্তরে লিখবো, এভাবে অ্যান্সার করব, জেসিকা ইজ গোয়িং টু চট্টগ্রাম। আমি আবার বলছি, জেসিকা ইজ গোয়িং টু চট্টগ্রাম। 2 নং প্রশ্নের অ্যান্সার, হোয়াই ইজ জেসিকা গোয়িং দেয়ার। কেন জেসিকা সেখানে যাচ্ছে। অ্যান্সারটা হবে এরকম, জেসিকা ইজ গোয়িং দেয়ার অন হলিডে উইথ হার ফাদার। অর্থাৎ জেসিকা সেখানে ছুটি কাটানোর জন্য যাচ্ছে। জেসিকা ইজ গোয়িং দেয়ার অন হলিডে উইথ হার ফাদার। এখান থেকে আমরা লিখতে পারি যে অন হলিডে উইথ হার ফাদার। তারপরে দেখো হোয়ার ইজ জেসিকা ফ্রম, জেসিকা কোথায় হতে এসেছে। জেসিকা ইজ ফ্রম, এই যে এখানে দেখো ইউনাইটেড কিংডম। জেসিকা ইজ, এখানে লিখবে তোমরা, জেসিকা জেসিকা ইজ ফ্রম দ্য ইউনাইটেড কিংডম। ঠিক আছে। তারপর দেখো ইজ সীমা ফ্রম ঢাকা, সীমা কি ঢাকা হতে এসেছে।
এর অ্যান্সারটি হবে নো, সীমা ইজ নট ফ্রম ঢাকা। সীমা ঢাকা হতে এসেনি। শি ইজ ফ্রম সিলেট, সে সিলেট হতে এসেছে। হোয়ার ইজ সীমা গোয়িং, সীমা কোথায় যাচ্ছে? সীমা ইজ গোয়িং টু সিলেট, সীমা তার বাড়িতে যাচ্ছে। তো লিখবো আমরা সীমা ইজ গোয়িং টু সিলেট। তারপর দেখো 6 নম্বর প্রশ্ন, হোয়েন ইজ সীমাস ট্রেন লিভিং, অর্থাৎ সীমার ট্রেনটি কখন ছেড়ে যাবে। তাহলে সীমাস ট্রেন ইজ লিভিং অ্যাবাউট 10 মিনিটস, এই যেখান থেকে আমরা লিখতে পারি লিভিং ইন 10 মিনিটস। আমরা এখান থেকে লিখব সীমাস ট্রেন ইজ লিভিং ইন 10 মিনিটস, অর্থাৎ 10 মিনিটের মধ্যে সীমার ট্রেনটি ছেড়ে যাবে। হোয়ার আর সীমা অ্যান্ড জেসিকা, সীমা এবং জেসিকা কোথায়? সীমা অ্যান্ড জেসিকা আর রেলওয়ে স্টেশন, সীমা অ্যান্ড জেসিকা আর রেলওয়ে স্টেশন। হ্যাঁ বন্ধুরা, আমরা এই ডায়লগটুকু পড়লাম এবং এখান থেকে যে নিচে প্রশ্ন রয়েছে সেটা নিয়ে আলোচনা করলাম। তোমাদের যদি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে তোমরা কমেন্ট বক্সে লিখতে পারো, আমি তোমাদেরকে অবশ্যই ব্যাপারটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে বন্ধুরা, পেজ নং 4 আমরা এই লেসন নিয়ে আলোচনা করব। তো চলো আমরা কথা না বাড়িয়ে এই লেসন নিয়ে আলোচনা শুরু করি। তোমাদের বইয়ের লেসন 4 এবং 5 সীমা অ্যান্ড তমালের পড়াটি, এটা হ্যালো পড়া থেকে আমরা নিচ্ছি। দেখো বলছে সীমা অ্যান্ড তমাল আর ইন দ্য টাউন হল ল্যাঙ্গুয়েজ ক্লাব। সীমা অ্যান্ড তমাল আর ইন দ্য টাউন হল ল্যাঙ্গুয়েজ ক্লাব, সীমা এবং তমাল শহরের ভাষা ক্লাবে এসেছে। দে কাম টু দ্য ক্লাব, তারা এই ক্লাবে এসেছে। টু প্র্যাকটিস স্পিকিং ইংলিশ, তারা ইংরেজিতে কথা বলার চর্চা করার জন্য এখানে এসেছে। দে লিসেন, তারা শুনতেছে। টু সিডিস, তারা সিরিজ শুনতেছে। অ্যান্ড ওয়াচ ডিভিডিস, তারা ডিভিডি দেখতেছে ইন ইংলিশ, যেটা ইংলিশের মাধ্যমে প্রচার করা হচ্ছে। অর স্পিক ইংলিশ উইথ ফ্রেন্ড, অথবা বন্ধুদের সাথে ইংরেজিতে কথাবার্তা বলছে। আমি আবার লাইনটুকু পড়ছি, দেখো দে লিসেন টু সিডিস, তারা সিডি শুনছে। অ্যান্ড ওয়াচ ডিভিডিস ইন ইংলিশ, তারা ইংলিশে যে ডিভিডিগুলো সেগুলো দেখছে। অর স্পিক ইংলিশ উইথ ফ্রেন্ডস, ইংরেজিতে বন্ধুদের সাথে কথা বলছে। টুডে, আজকে, দেয়ার ইজ এ নিউ পারসন ইন দ্য ক্লাব, এই ক্লাবে একজন নতুন লোক এসেছে। হি ইজ এ ইয়াং ম্যান, সে একজন যুবক লোক। হি ইজ রিডিং এ বুক অ্যাবাউট বাংলাদেশ, সে বা তিনি বাংলাদেশ সম্পর্কে একটি বই পড়তেছেন। সীমা বলছে লুক তমাল, দেখো তমাল। হুজ দ্যাট জেন্টলম্যান, ওই ভদ্রলোকটি কে? এই যে এই লোকটিকে কথা বলা হচ্ছে, দেখো হুজ দ্যাট জেন্টলম্যান, ওই ভদ্রলোকটি কে? ডু ইউ নো হিম, তুমি কি তাকে চিনো? এটা কিন্তু সীমা তমালকে জিজ্ঞাসা করছে। তমাল বলছে ইয়েস, হ্যাঁ, দ্যাটস অ্যান্ডি স্মিথ, উনি হচ্ছেন অ্যান্ডি স্মিথ। শি ইজ ওয়ার্কিং উইথ অ্যান এনজিও হেয়ার, সে এখানে একটি এনজিওতে কাজ করে। আই মিট হিম ইয়েস্টারডে অ্যাট দ্য বুকশপ, আমি গতকাল একটি বইয়ের দোকানে তার সঙ্গে দেখা করেছিলাম। এই বুকশপ মানে বইয়ের দোকান, ইয়েস্টারডে মানে গতকাল। সীমা মেবি উই ক্যান প্র্যাকটিস আওয়ার ইংলিশ উইথ হিম, তাহলে তো আমরা তার সঙ্গে ইংরেজিতে কথা বলার চর্চা করতে পারি। তোমার বলছে গুড আইডিয়া, ভালো ধারণা। আই উইল ইন্ট্রোডিউস ইউ টু হিম, আমি তোকে তোমার সঙ্গে তাকে পরিচয় করে দিই। কাম উইথ মি, আমার সঙ্গে এসো। তাহলে শিক্ষার্থী দেখো এখানে এই যে এই লোকটির নাম হচ্ছে অ্যান্ডি স্মিথ, এই মেয়েটির নাম হচ্ছে সীমা, আর এই ছেলেটির নাম হচ্ছে তমাল, তারা একটি ভাষা ক্লাবে এসেছে। তাহলে আমরা এই লেসন 4 এবং 5 পড়লাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখানে কিছু নতুন শব্দ রয়েছে, দেখো এই যে টাউন হল, টাউন মানে শহর, হল মানে হচ্ছে বড় রুম, ল্যাঙ্গুয়েজ মানে ভাষা, ক্লাব মানে ভাষা ক্লাব। তার দেখো প্র্যাকটিস, এই প্র্যাকটিস মানে হচ্ছে চর্চা করা। স্পিকিং মানে হচ্ছে বলা, কোনো কিছু বলাকে বলা হয় স্পিকিং। লিসেন মানে হচ্ছে শোনা।
তারপরে দেখো ওয়াচ, ওয়াচ ডিভিডিস মানে কোনো কিছু দেখা, এই যে ওয়াচ মানে হচ্ছে দেখা। স্পিক মানে বলা, বললাম। ফ্রেন্ডস মানে হচ্ছে বন্ধু বান্ধব, দেখা গেল ফ্রেন্ডস, এখানে এস দ্য বহু বচন প্রদান হয়েছে। তারপর দেখো এই যে নিউ পার্সন মানে নতুন লোক। ইয়াং মানে হচ্ছে তোমার যুবক। রিডিং মানে হচ্ছে পড়িতেছে। বুক মানে বই। অ্যাবাউট বাংলাদেশ মানে হচ্ছে বাংলাদেশ সম্পর্কে। এই জেন্টেলম্যান মানে ভদ্রলোক। হুজ দ্যাট জেন্টেলম্যান, ওই ভদ্রলোকটিকে। এই জেন্টেলম্যান মানে হচ্ছে ভদ্রলোক। ঠিক আছে বন্ধুরা, তো এই জেন্টেলম্যান নাম হচ্ছে অ্যান্ডি স্মিথ। এই যে ওয়াকিং, ওয়াকিং মানে হচ্ছে কাজ করা, ওয়াকিং মানে হচ্ছে কাজ করা। উইথ অ্যান এনজিও, এনজিও আমরা তো চিনি, এনজিও নন গভর্নমেন্ট অর্গানাইজেশন। তারপরে দেখো এস্টারডে মানে হচ্ছে গতকাল। বুক শপ মানে হচ্ছে বই দোকানে। ঠিক আছে, চলো আমরা এখন প্রশ্নগুলো নিয়ে আলোচনা করি। দেখো এখানে বলছে, দেখো হোয়ার আর সীমা অ্যান্ড তমাল। সীমা এবং তমাল কোথায়? হোয়ার মানে কি কোথায়, সীমা অ্যান্ড তমাল কোথায়? হোয়ার আর সীমা অ্যান্ড তমাল। তার মানে অ্যান্সারে বলবো সীমা অ্যান্ড তমাল আর, এই যে যেখান থেকে দেখো টাউন হল ল্যাঙ্গুয়েজ ক্লাব। সীমা অ্যান্ড তমাল আর ইন দ্য টাউন হল ল্যাঙ্গুয়েজ ক্লাব। তো সীমা এবং তমাল শহরের ভাষা ক্লাবে। হোয়াই ডু দে গো দেয়ার, কেন তারা সেখানে গিয়েছে? এই হোয়াই মানে হচ্ছে কেন, ডু দে গো দেয়ার কেন তারা সেখানে গিয়েছে। এখান থেকে আমরা অ্যান্সার করবো দে গো দেয়ার বিকজ এজ এ প্র্যাকটিস স্পিকিং ইংলিশ। তারা ইংরেজি কথা বলা চর্চা করার জন্য এখানে গিয়েছে। তারপর দেখো হু ইজ দ্য নিউ পার্সন দেয়ার, সেখানে নতুন লোকটি কে? এখানে আমরা লিখতে পারি দ্য নিউ পার্সন ইজ অ্যান্ডি স্মিথ। দ্য নিউ পার্সন ইজ অ্যান্ডি স্মিথ। দেয়ার ইজ এ নিউ পার্সন ইজ এ ইন দ্য ক্লাব। এ নিউ পার্সন নাম কি? অ্যান্ডি স্মিথ। আমরা এখানে লিখব দ্য নিউ পার্সন ইজ অ্যান্ডি স্মিথ। হোয়াট ইজ হি রিডিং, সে কি পড়তেছে? হি ইজ রিডিং এ বুক অ্যাবাউট বাংলাদেশ। হি ইজ রিডিং এ বুক অ্যাবাউট বাংলাদেশ। তারপর দেখো 5 নম্বর যে প্রশ্নটি রয়েছে, হোয়ার ডিড তমাল মিট দ্য নিউ পার্সন। এটি কিন্তু পাস্ট টেন্স, যে হোয়ার ডিড সীমা, হোয়ার ডিড তমাল মিট দ্য নিউ পার্সন, কোথায় তোমার ওই নতুন লোকটির সঙ্গে দেখা করেছিল? এই যে দেখো এখানে বুক শপ। তাহলে আমরা লিখবো যে তমাল মিট দ্য নিউ পার্সন অ্যাট দ্য বুক শপ। তাহলে আমরা লিখতে পারি তমাল মিট দ্য নিউ পার্সন অ্যাট দ্য বুক শপ। হোয়াই ডাজ সীমা ওয়ান্ট টু মিট দ্য নিউ পার্সন, কেন সীমা নতুন লোকটির সাথে পরিচয় হতে চায়? দেখো এখানে বলছে উই ক্যান প্র্যাকটিস আওয়ার ইংলিশ উইথ হিম। তাহলে আমরা লিখবো সীমা ওয়ান্ট টু মিট দ্য নিউ পার্সন টু প্র্যাকটিস স্পিকিং ইংলিশ। ঠিক আছে শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝতে পেরেছ। যদি বুঝতে কোনো সমস্যা হয় তোমরা এই পাঠটুকু নিয়ে আমাকে কমেন্ট বক্সে লিখতে পারো। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই বেশি বেশি শেয়ার করবে বন্ধুদের মধ্যে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। ঠিক আছে শিক্ষার্থী, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।